বিসমিল্লাহির রহমানির রহিম। আমেরিকা এবং দিল্লি ভারতকে যুদ্ধ ধরাচ্ছে এবং তারা কি উভয়ে যুদ্ধ করতে পারে? এখন যদি আমেরিকা এবং ভারত সরাসরি যুদ্ধ হয় তাহলে কোন দেশ পারতে পারে এবং কোন দেশ জিততে পারে? অনেকে বলছেন যে আমেরিকা এবং ভারত কি যুদ্ধ করবে এবং তাদের সম্পর্ক কি এতটাই তলানিতে? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আজ আমেরিকার হোয়াইট হাউসে আপনার উগ্রবাদী এবং সন্ত্রাসীদের গলিতে হোয়াইট হাউসের নিরাপত্তা দুজন কর্মী নিহত হয়েছে এবং হোয়াইট হাউসের নিরাপত্তা কর্মীদের হামলার সাথে জড়িত তারা হলো আফগানিস্তানের নাগরিক। অনেকে বলতে পারেন যে এইখানে হোয়াইট হাউসে হামলা করছে হলো মুসলিমরা এবং আফগানিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র, তাহলে আপনার মুসলিমদের উপরে এবং আফগানিস্তানের সাথে নাই করে তাহলে ভারতের সাথে কেন আমেরিকার সংঘাত শুরু হতে পারে এবং আপনার এক প্রকার যুদ্ধ শুরু হতে পারে? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আফগানিস্তানের থেকে যখন আমেরিকার জো বাইডেন সরকারের একটা চুক্তি হয় এবং এই চুক্তি অনুযায়ী এই আপনার আফগানিস্তানের থেকে আমেরিকার সৈন্য চলে যায়। যখন আমেরিকার সৈন্যগুলো চলে যায় তখন যারা গত 20 বছর আফগানিস্তানের দালালি করছে এবং আমেরিকার কথা শুনছে এবং আমেরিকার কথা শুনে আপনার এই তার দেশের সাথে যুদ্ধ করছে, সেই সমস্ত মানুষ আমেরিকা পালা যায়। এবং এখন আজ যদি যারা এই আপনার হোয়াইট হাউসে যারা হামলা করছে সেই আফগানিস্তানের নাগরিকরাই, এখন এই প্রশ্ন উঠতে পারে তাহলে আফগানিস্তানের সাথে যদি আপনার নাগরিক হামলা করলো মুসলিম, কিন্তু আপনার ভারতের কেন এখানে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং এর কতটা জড়িত আছে? এবং আপনি একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তানে এই যে আপনার 3 বার সংঘর্ষে জড়িয়েছে গত 2 মাসে এবং আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত যুদ্ধের উত্তেজনা শুরু এখনো আছে, যে কোনো টাইমে একে অপরকে হামলা করতে পারে। এবং আফগানিস্তানে অস্ত্র রসদ এবং গোয়েন্দা যে তথ্যগুলো দিতেছে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং র। এখন অনেকে ভাবতেছে যে বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের সাথে ভারতের যে ঘনিষ্ঠ এবং এই আফগানিস্তানে ভারতের কথা শুনা আফগানিস্তান পাকিস্তানের উপরে হামলা করে এবং শুধু হামলাই করে না, গত এই একই সপ্তাহ অনেক নিরীহ মানুষ এখানে নিহত হয়। এখানে আপনার সৈন্যরা নিহত হয়েছে, উভয়ের ক্ষতিগ্রস্ত। কিন্তু এখন প্রশ্ন হলো যে আফগানিস্তান গত 17 বছর বাইরে পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের আশ্রয় ছিল। আফগানিস্তানের যে ভারত আফগানিস্তান এবং আমেরিকার সাথে যুদ্ধে আফগানিস্তানের জনগণ ইরান এবং পাকিস্তানে আশ্রয় নেয়, কিন্তু স্বাধীনতার পরে সে আফগানিস্তান তাহলে কিভাবে ভারতের পক্ষে চলে যায় এবং ভারতের রাজনীতিক এবং ভারতের কথা শোনা করে? তাহলে ভূ রাজনীতিকগুলো অনেক টিপিক্যাল এবং কখনো শত্রু কখনো বন্ধুত্ব করে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আফগানিস্তানের এবং পাকিস্তানের সাথে এই গত 20 বছর এত ভালো সম্পর্ক, তাহলে এখন কেন সম্পর্কগুলো নষ্ট হলো? এবং ভারতের কথা শুনে এবং ভারতের মেন্টালি শুনে কেন পাকিস্তানের পুরো হামলা করতেছে? তাহলে এই অনেকে বলতে পারেন যে এখানে ভারতের সাথে এবং আফগানিস্তানের সাথে যেখানে পাকিস্তানের যুদ্ধ থাকে, তাহলে আমেরিকা হামলার সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কতটুকু সূত্র আছে? আপনি একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে আফগানিস্তানের যে গোয়েন্দা সংস্থা এবং আফগানিস্তানের যেগুলো শীর্ষ নেতারা ভারতের কথা শোনে এবং ভারতের গোয়েন্দা মেন্টালি কথাই শোনে এবং ভারত তাদের বেশিরভাগ ক্ষেত্রে পরিচালনা করাইতেছে
এবং ভারতের কথা শুনে যেখানে পাকিস্তান হামলা করছে, এখন ভারতের কথা শুনে আপনার আমেরিকা হামলা করছে, যেটা আমেরিকা গোয়েন্দা সংস্থা সিআইএ যে তার অর্থনৈতিক যে যারা পেমেন্ট করছে এবং যাকে অর্থনৈতিক এবং মানসিক এবং কাল্পনিক এই সন্ত্রাসী গোষ্ঠী যাদেরকে আপনি নিয়ন্ত্রণ করছে বেশিরভাগ ক্ষেত্রে যে ভারতের ফান্ডে, এবং এই সন্ত্রাসীদেরকে ভারত অর্থায়ন করছে। যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই যে রিপোর্টগুলো তৈরি করছে, আপনার এই এখন কি হবে? এখন কি তাহলে ভারত এখন দেখার বিষয় যে এই আমেরিকা কিভাবে ভারতে প্রতিশোধ নেয় এবং আমেরিকা এর বদলে কি করে, এটার উপরে নির্ভর করবে আগামীতে রাজনীতি, যে কতটুকু এটা আপনার করতে পারে, ভারতের মোকাবেলা রক্ষা করতে পারে আমেরিকা। এখন এটা দেখার বিষয়, এবং এই রাপে তখন নির্ভর করে যে এবং ভূ রাজনীতিক আগামীতে কোথায় এবং ভবিষ্যতে কারা আগামীতে পৃথিবী শাসন করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।